নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই কিন্তু অনেক অনেক ভালোবাসা। আজকে যে রেসিপিটা তোমার সাথে শেয়ার করতে চলেছি, এই রেসিপিটা কিন্তু সন্ধ্যাবেলায় নাস্তা। হ্যাঁ, একবার যদি এই সন্ধ্যাবেলায় নাস্তা এই রেসিপিটা অবশ্যই তৈরি করে দেন, বাচ্চা থেকে বড়োদের সবাই কিন্তু তোমাকে মন জয় করে নেবে। তো বাই দ্য ওয়ে, আমি চৈতি রায়, তোমাদের চৈতি লাইফ স্টাইলের নিত্য নতুন রেসিপি। তো চলো, আজকের রেসিপিতে থাকছে কিন্তু সুস্বাদু একদম সুন্দর একটা নাস্তা। তো চলো ভাবনাবুকে শেয়ার করি। প্রথমে কিন্তু আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, আর হালকা জাস্ট মৌরি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিন্তু চিনির গুঁড়ো। তো এগুলো দিয়ে কিন্তু ভালো করে এটাকে ভালো করে মেশাবো। এবারে মেশানোর পর আমি কিন্তু ভালো করে যাতে দানা না থাকে সেইভাবে মেশাতে হবে। তো এটাকে ভালো করে মেশানোর পর হালকা হালকা গরম জল দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখো, আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিয়েছি কি সুন্দরভাবে, আর খুব সুন্দর নরম টাইপের হয়েছে। আর দেখো, হাত দিয়ে টিপে তোমাদেরকে দেখাচ্ছি। এবার মেন হলো যে পুরটা ভরবে, সেই পুরটার জন্য দেখো আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে পুরো ব্রাইট করে নিচ্ছি করে এর সাহায্যে। তো ব্রাইট করার পর কিন্তু আমি এতে দিয়ে দেবো অনেক কিছু, সেগুলো চলো দেখাই। প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর ধনে পাতা কুচি, আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হালকা জাস্ট ধনে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে কিন্তু এবার হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নেবো, যাতে নুন হলুদ সব কিছু লাগে, তার জন্য ভিতরে স্বাদটা আসে। তার এবারে কিন্তু লাস্টে আমি হালকা জাস্ট একটু লেবু দিয়ে দেবো, যাতে টকটক ভাবটা হয়, তার জন্য। তো দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেবো। আর এদিকে দেখো, আমার ডোটা যেহেতু কমপ্লিট, মানে মাখাটা কমপ্লিট হয়ে গেছে পুরটা। এবারে যে ডোটা করা ছিল সেই ডোটাকে একটু জাস্ট হাত দিয়ে একটুখানি নাড়াচাড়া মানে মেখে নিয়ে একটু, তারপরে কিন্তু ছোটো ছোটো গোল গোল করে নেবো। এদিকে দেখো, আমি গোল গোল করে নিয়েছি, ছোটো ছোটো, বেশি বড় করে নিই। তো ছোটো ছোটো গোল করার পর কিন্তু এবারে রুটির মতো করে কিন্তু বেলে নেবো, গোল একটু বড় করে করব। তো তারপরে দেখো, আমার রুটি করে গোল করার পর কিন্তু মানে এই সাইড দিয়ে একটু কাটবো, কেটে কিন্তু ডিজাইনটা করব। যেহেতু এই ডিজাইন না করলে হবে না, তো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি 2 সাইড দিয়ে কিন্তু এরকম সরু সরু করে কিন্তু কেটে দিয়েছি, তারপর মাঝখানটাও কেটে দিয়েছি, আর এই সাইডেও মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। মানে একটা গোটা রুটি কিন্তু 6 ভাগ করব। তো প্রথমে দেখো, আমি এদিক দিয়ে কেটে নিয়েছি, এদিক দিয়ে কাটার পর কিন্তু আবার ওই সাইড দিয়েও কিন্তু কাটবো। তো এদিকে 6টা ভাগ করার পর যে আমি এটা পুরটা তৈরি করেছি, সেটা লম্বা লম্বা করে কিন্তু আমি এটা পুরো মাঝখানে দিয়ে দিয়েছি। আর কীভাবে ভাজ করছি চলো তোমাদেরকে একটা দেখাই। তো হালকা জাস্ট হাত দিয়ে কিন্তু এইভাবে দেখো, এইভাবে হাত দিয়ে জাস্ট মুড়িয়ে কিন্তু তোমার পুরটার ভিতরে এরকম গোল গোল করে চেপে চেপে এরকম করে দেবে, যাতে না বেরিয়ে যায় ভিতরের পুরটা। তারপরে একটা চামচের সাহায্যে কিন্তু এদিক দিয়ে পিছন, মানে এইদিকে 2 সাইডে কিন্তু চেপে দেবে, যাতে এটা তোমার পুরটা যাতে মানে বেরিয়ে না যায়, তার জন্য কিন্তু 2 সাইডে পুরো চেপে চেপে এরকম ডিজাইনও হয়ে গেছে আর চাপাও হয়ে গেছে। তো তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিন্তু একটা একটা করে দিয়ে ভাজা করে নিচ্ছি, ঠিক আছে। তো এদিকে দেখো, উলট পালট করে কিন্তু লাল লাল করে একদম তুলবো। আর এই নাস্তাটা যদি বাচ্চা থেকে বড়োদের দাও সন্ধ্যাবেলায় নাস্তা, সত্যিকারে এত সুন্দর খেতে। সন্ধ্যাবেলায় কেন, সকালেও কিন্তু টিফিন হয়ে যাবে, হালকা টিফিন। তো এই টিফিনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আরও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো কিন্তু সবাইকে টাটা।